রান্নাঘর থেকে আজকে নিয়ে এসেছি ইনস্ট্যান্ট বাঁধাকপির ঘন্ট। কিভাবে খুব চটজলদি আমি বাঁধাকপির ঘন্ট আমরা রান্না করতে পারি। প্রথমে কিন্তু বাঁধাকপিটা কেটে নিয়ে আলু আর বাঁধাকপি সব একসাথে সিটি মেরে নিয়েছিলাম। তারপরে হচ্ছে গোটা জিরে, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর আলুগুলোকে আমি একটু ভেজে তুলে নিলাম। আলুগুলো কিন্তু বাঁধাকপির সাথেই সেদ্ধ করা আছে, বয়েল করা আছে, এই জন্য খুব হালকা করে ভাজলে হয়ে যায়। আর একটু যদি ভেজে নেওয়া হয় আলুগুলো, সেদ্ধ তো, এই জন্য খুব ভালো একটা টেস্টও আসবে আলুগুলো। তারপরে হচ্ছে এই ফোড়নের মধ্যে এই তেলেই আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো দেওয়ার পর গোটা জিরে আর ধনের গুঁড়ো দিলাম। দেওয়ার পর একটু হলুদ দিয়ে মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে। এর সাথেই দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা আর আদা বাটা। তারপরে এই সেদ্ধ বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি। দেওয়ার পর বাঁধাকপি কিন্তু কড়াইতে অনেকক্ষণ ধরেই আমি মজিয়ে নেব। সেদ্ধ আছে, আধো আধো সেদ্ধ করেছি, তার ফলে এটা কিন্তু গলেও যাবে না। অনেকক্ষণ ধরে যদি বাঁধাকপি কড়াইতে ভালো করে মজিয়ে নেওয়া যায়, ভাজা ভাজা করা যায়, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। নুন আর হলুদ, একটু শুকনো লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা দেখুন কতটা কালার চেঞ্জ হয়ে যাবে এত সুন্দরভাবে এটা মজিয়ে নেওয়ার ফলে। তারপরে একটু ঘিও দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো যেহেতু সেদ্ধ আছে সেহেতু লাস্টের দিকে একদম নামানোর আগে দিলেই হবে। সব দিয়ে লাস্টে নামানোর আগে আলুগুলোকে দিয়ে দিয়েছি। রেডি হয়ে গেল বা ইনস্ট্যান্ট নিরামিষ বাঁধাকপির ঘন্ট। অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, বেল আইকনটা প্রেস করবেন। দেখুন কত সুন্দর দেখতেও হয়েছে। থ্যাংক ইউ।